পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের চণ্ডীদাস এলাকায় অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে তলোয়ার হাতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নজর কাড়লেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘরুই। বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক আবহে তৈরি হয় উৎসবের আমেজ। মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক তলোয়ার হাতে যখন জয় শ্রীরাম ধ্বনি দেন তখন গোটা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেলে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানের শেষে বিধায়ক জানান, এই তলোয়ার শক্তির প্রতীক। ভক্তির সঙ্গে শক্তির একতা থাকলে সমাজে উন্নয়ন সম্ভব। কর্মসূচি রয়েছে আজকে আমরা সারা দুর্গাপুর জুড়ে 26টি প্রশ্ন বেরোবে। ইতিমধ্যে 5টি জায়গায় আমি ঘুরেছি, পুজো অর্চনা করছি। আমরা এখানে চণ্ডীদাসে এসেছি। আজ দুর্গাপুর 3টের পর থেকে লাগাতার এখানে চলবে। ভাই পারিজাতের নেতৃত্বে পুজো হচ্ছে। এখানে বাইক র্যালি বেরোবে। আমাদের বিভিন্ন জায়গাতে গোপালপুর, কাঁকসা, দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় 26টি প্রশ্ন বেরোবে। যে প্রত্যেক প্রশ্নে আমি অংশগ্রহণ করব। বাধা দেওয়ার চেষ্টা করছিল আমাদের কাদা রোডে, বাধা মানিনি। কারণ হাজার হাজার সেখানে মহিলারা, সেখানে ইয়াং যুবক, পুরো হিন্দু সমাজ রাস্তায় নেমেছে। তাই পুলিশ বাধ্য হয়েছে পিছু হাঁটতে। এখানেও ব্যতিক্রম হয় দুর্গাপুরের ক্ষেত্রে, আমরা পিছু হব না। বাইক র্যালি হোক, যে কোনো বিষয় হোক, বাংলাতে দায়িত্ব ওদের নেই। পুলিশ আমাদের একতরফা কাজ করছেন, এক চোখে দেখছেন। যে স্পিকার বিধানসভায় এক চোখে দেখেন, তারপরে আন্দোলন করতে গেছিলাম। দুর্গাপুরের ক্ষেত্রে পুলিশ তৃণমূলের কাজ করছেন। আমরা কোনো বাধা মানব না, এগিয়ে যাব। সব চলবে, ডিজে চলবে, মাইক বাজবে, আনন্দ উৎসব করবে, সুরক্ষা থাকবে, শান্তি বজায় থাকবে। কিন্তু পুলিশ তৃণমূল মনে করে শান্তি বিঘ্নিত করবেন, তার জবাব আমরা মোক্ষম দেবো।